যুদ্ধ মানেই আগে আমরা যা ভাবতাম সামনে সামনে দাঁড়িয়ে সেনাদের লড়াই, গোলাগুলি, ট্যাঙ্ক, বিস্ফোরণ, কিন্তু সেই ছবিটা এখন দ্রুত বদলে যাচ্ছে। নতুন যুগের যুদ্ধ আর শুধু মানুষের হাতে সীমাবদ্ধ নেই। প্রযুক্তি, ড্রোন আর রোবট এখন রণক্ষেত্রে বড় ভূমিকা নিতে শুরু করেছে। এমন অবস্থাও তৈরি হচ্ছে যেখানে মানুষের উপস্থিতি ছাড়াই যুদ্ধ জেতা সম্ভব বলে দাবি উঠছে। সাম্প্রতিক একটা ঘটনায় সেই বদলে যাওয়া যুদ্ধের ছবিটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে তারা শুধুমাত্র রোবট এবং ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটা সামরিক ঘাঁটি দখল করেছে। এই অভিযানে কোনো মানব সেনা সরাসরি অংশ নেয়নি। সবথেকে অবাক করার বিষয়, এই পুরো ঘটনাতে নাকি কোনো রক্তপাত হয়নি, অর্থাৎ যুদ্ধ হয়েছে কিন্তু প্রাণহানি হয়নি। এই ধারণাটাই অনেকের কাছে নতুন এবং অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। এই ঘটনার কথা প্রকাশ্যে আনেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 13 এপ্রিল তিনি জানান এই অভিযান ছিল সম্পূর্ণভাবে হিউম্যান ফ্রি, অর্থাৎ সেখানে কোনো মানুষকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়নি, শুধু যন্ত্র, ড্রোন, রোবট এবং স্বয়ংক্রিয় অস্ত্র। এই সব কিছুর সাহায্যে পুরো অপারেশন চালানো হয়েছে। এই অভিযান কিভাবে পরিচালিত হয়েছিল সেটাও বেশ গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরু হবার আগে ইউক্রেন প্রথমে ড্রোনের সাহায্যে ওই রুশ ঘাঁটির ওপর নজরদারি চালায়। এই নজরদারি ছিল খুবই বিস্তারিত। ড্রোনগুলো ঘাঁটির ভেতরের অবস্থা, কোথায় সেনা রয়েছে, কোথায় অস্ত্র মজুত আছে, সব তথ্য সংগ্রহ করে। ফলে যুদ্ধ শুরু হবার আগে ইউক্রেন শত্রুর অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যায়। তারপর শুরু হয় আসল আক্রমণ। প্রথমে ব্যবহার করা হয় FPV ড্রোন। এই ধরনের ড্রোন দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং খুব নির্ভুলভাবে নির্দিষ্ট জায়গায় আঘাত হানতে পারে। এই ড্রোনগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করে। এর পাশাপাশি ব্যবহার করা হয় কামিকাজে ড্রোন, যেগুলো বিস্ফোরক নিয়ে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে ধাক্কা মেরে নিজেকে বিস্ফোরিত করে। এই দুই ধরনের ড্রোনের আক্রমণে রাশিয়ার ঘাঁটির প্রতিরক্ষা অনেকটা দুর্বল হয়ে পড়ে বলে দাবি করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর যুদ্ধক্ষেত্রে নামে গ্রাউন্ড রোবট, যেগুলো মাটির ওপর দিয়ে চলে এবং সরাসরি শত্রুর দিকে এগিয়ে যায়। এই রোবটগুলোর মধ্যে কিছু ছিল বিস্ফোরক বোঝাই, এগুলো শত্রুর বাংকারের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। আবার কিছু রোবটের সঙ্গে মেশিন গান লাগানো ছিল, যেগুলো দূর থেকে গুলি চালাতে সক্ষম। ফলে রুশ সেনাদের ওপর একসঙ্গে নানা দিক থেকে চাপ তৈরি হয়। ইউক্রেনের দাবি অনুযায়ী এই যান্ত্রিক হামলার সামনে রাশিয়ার সেনারা টিকতে পারেনি। খুব অল্প সময়ের মধ্যে তারা আত্মসমর্পণ করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো ঘটনাতে কোনো পক্ষেরই প্রাণহানি হয়নি। রাশিয়ার সেনারাও বেঁচে গেছে, ইউক্রেনের সেনারাও ঝুঁকির বাইরে থেকেছে। এই ঘটনাকে ঘিরে অনেকেই বলছেন এটা যেন সিনেমার গল্প বাস্তবে ঘটছে। বিশেষ করে টার্মিনেটরের মতো কল্পবিজ্ঞান ভিত্তিক ছবির কথা অনেকের মনে পড়ছে, যেখানে যন্ত্রই যুদ্ধ চালায়। যদিও বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল, তবু এই ঘটনাটা প্রযুক্তির দ্রুত উন্নতির একটা বড় উদাহরণ। জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেন এখন যুদ্ধক্ষেত্রে রোবট এবং ড্রোন ব্যবহারের ওপর বেশি জোর দিচ্ছে। তার মতে মানুষের জীবন বাঁচানোই এখন সবথেকে বড় লক্ষ্য। সেই কারণে বিপজ্জনক এলাকায় মানুষ পাঠানোর বদলে যন্ত্র পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, 2026 সালের মধ্যে ইউক্রেন তাদের সেনাবাহিনীতে 167টি রোবট ইউনিট যুক্ত করেছে। এছাড়া গত 3 মাসে ড্রোন এবং রোবট ব্যবহার করে 22,000-এরও বেশি অভিযান চালানো হয়েছে। এই সংখ্যাগুলো থেকে বোঝা যায় ইউক্রেন কতটা গুরুত্ব দিচ্ছে প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশলকে। জেলেনস্কির দাবি, এই প্রযুক্তির কারণে ইতিমধ্যেই 22,000 সেনার জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। কারণ আগে যেখানে সৈন্যদের সরাসরি বিপজ্জনক এলাকায় যেতে হতো, এখন সেই কাজ করছে রোবট। ফলে মৃত্যুর ঝুঁকি অনেকটা কমে গেছে। তবে এই ধরনের যুদ্ধ নিয়ে নানা প্রশ্ন উঠছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, যুদ্ধ যদি পুরোপুরি যন্ত্রের হাতে চলে যায় তাহলে নিয়ন্ত্রণের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি কোনো রোবট বা ড্রোন ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার ফল ভয়াবহ হতে পারে। এছাড়া হ্যাকিংয়ের ঝুঁকিও রয়েছে। যদি শত্রুপক্ষ কোনোভাবে এই যন্ত্রগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে তা বড় বিপদের কারণ হতে পারে। তাই প্রযুক্তির উপর নির্ভরতা বাড়লেও তার সঙ্গে নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ। আরও একটা বড় প্রশ্ন হলো যুদ্ধের নৈতিকতা। যখন মানুষ সরাসরি যুদ্ধক্ষেত্রে থাকে তখন অনেক সময় মানবিক দিকগুলো কাজ করে, কিন্তু যন্ত্র কি সেই মানবিকতা বুঝতে পারবে?
এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। রাশিয়ার তরফে এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ইউক্রেনের এই দাবির সত্যতা নিয়ে কিছুটা সন্দেহ থেকেই যাচ্ছে। তবে এটুকু নিশ্চিত, ড্রোন এবং রোবট এখন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বিশ্বের অনেক দেশই ইতিমধ্যে এই প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েলের মতো দেশগুলো বহুদিন ধরে ড্রোন প্রযুক্তিতে এগিয়ে। তবে ইউক্রেন রাশিয়া সংঘাত এই প্রযুক্তির ব্যবহারকে আরও সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ইউক্রেন সীমিত সম্পদ থাকা সত্ত্বেও যেভাবে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে তা অনেক দেশের কাছেই শিক্ষণীয় হয়ে উঠেছে। কম খরচে এবং দ্রুত ব্যবহারযোগ্য এই ড্রোন ও রোবট ভবিষ্যতে যুদ্ধের রূপ বদলে দিতে পারে। সব মিলিয়ে এই ঘটনা আমাদের সামনে একটা নতুন বাস্তবতা তুলে ধরছে। যুদ্ধ এখন আর শুধু মানুষের লড়াই নয়, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যন্ত্র সব মিলিয়ে তৈরি হচ্ছে একটা নতুন ধরনের যুদ্ধ। এই যুদ্ধ কতটা নিরাপদ, কতটা বিপজ্জনক তার সময় বলবে। তবে এটা স্পষ্ট, ভবিষ্যতে যুদ্ধ আর আগের মতো থাকবে না। মানুষের জায়গা ক্রমশ কমে আসবে আর যন্ত্রের ভূমিকা বাড়বে। এখন প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি আমাদের জন্য ভালো, নাকি নতুন কোনো বিপদের দরজা খুলে দিচ্ছে? তার উত্তর খুঁজতে গেলে আমাদের আরও সময় লাগবে। কিন্তু যে পরিবর্তন শুরু হয়ে গেছে তার থামার নয়। যুদ্ধ মানেই আমরা আগে যেটা জানতাম, অর্থাৎ এই যে রোবট, এটা দেখার পর নিশ্চয়ই সেটা আর মনে আসবে না। আমরা কি দেখতাম, যে সামনাসামনি দাঁড়িয়ে সেনাদের লড়াই, গোলাগুলি, ট্যাঙ্ক, বিস্ফোরণ, যেমনটা আর কি বিভিন্ন সিনেমাতে দেখা যায়। এখন কিন্তু সেই ছবিটা একদম দ্রুত বদলে যাচ্ছে। নতুন যুগের যুদ্ধ আর শুধু মানুষের হাতে সীমাবদ্ধ নেই। প্রযুক্তি, ড্রোন আর রোবট এখন রণক্ষেত্রে বড় ভূমিকা নিতে শুরু করেছে। এমনকি এমন অবস্থাও তৈরি হচ্ছে যেখানে মানুষের উপস্থিতি ছাড়াই যুদ্ধ জেতা সম্ভব হচ্ছে বলে দাবি উঠছে। সাম্প্রতিক একটা ঘটনায় সেই বদলে যাওয়া যুদ্ধের ছবিটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে তারা শুধুমাত্র রোবট এবং ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটা সামরিক ঘাঁটি দখল করেছে। এই অভিযানে কোনো মানব সেনা সরাসরি অংশ নেয়নি। সব থেকে অবাক করার বিষয়, পুরো ঘটনাতে নাকি কোনো রক্তপাতই হয়নি, অর্থাৎ যুদ্ধ হয়েছে কিন্তু প্রাণহানি হয়নি। এই ধারণাটা অনেকের কাছে নতুন এবং অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।